আপনাদের এমিলি আপুর বাসায় নতুন অতিথি আসবে বলে কথা, বাসাটাকে নতুন করে না সাজালে হয়? আর কি সেই অতিথি আজকে কিন্তু আপনাদেরকে গেস করতে হবে। একটা সুসংবাদ মানুষের জীবনের গতিপথ পাল্টে দেয়, আবার একটা দুঃসংবাদ সুন্দর চলার পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। বাসায় মেহমান আসুক বা না আসুক, সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা করতে হয় যে কি রান্না করবো আজকে। যাই হোক, এবার আমার বাসায় কোন নতুন অতিথির আগমন ঘটবে সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে গেস করতে হবে। আর আমার বাসায় এই নতুন অতিথির আগমন উপলক্ষে যে কত শত জিনিস কেনা হচ্ছে, কিন্তু আমাদের কেনাকাটা যেন শেষই হচ্ছে না। এই ধরনের কুড়মুড়ে টাইপের নাস্তা খেতে আমি অনেক বেশি পছন্দ করি, তাই আপনাদের ভাইয়া বাহিরে গেলে আমার জন্য কিছু না কিছু নাস্তা কিনে নিয়ে আসবে, এন্ড ঢাকা গেলে তো কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই। আপনারা সবাই হয়তো অলরেডি জানেন আমার নতুন বাসার জন্য নতুন ফার্নিচার অর্ডার করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। তো আমার ফার্নিচারে ডাইনিং টেবিলের জন্য কিছু জিনিস কেনা হয়েছিল সুন্দর সুন্দর। আমার বেডরুমের ফার্নিচার আসার পরে কোথায় কোন জিনিসটা বসাবো বা কোথায় কোন শোপিসটা দিয়ে সাজাবো সেটার কেনা তো এখনো বাকি আছে। এগুলা ফার্নিচার কেনার আগেই মনে হয় আমরা প্রায় 2.5 থেকে 3 লাখ টাকার জিনিসপত্র কিনে ফেলেছি। তো অনেক আপুরাই আমার কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করো যে আপু তোমার প্রতিটা বিছানার চাদর তুমি কোথা থেকে নাও। আমি কিন্তু আমার এই পেজ থেকে বেডশিট গুলা নিয়ে থাকি, তোমরা কিন্তু চাইলে নিয়ে নিতে পারো। প্রতিটা মেয়েরাই হয়তো বা আমার মতো, মেয়েরা নিজেকে সাজাতে যতটা পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে তার সংসারটা সাজিয়ে তুলতে। এই দেখো, সকালে ঘুম থেকে ওঠার পরে আমার আজানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, মানে আমার ছেলের সাথে। যেখানে আমার কাজ করতে লাগবে 1 ঘন্টা, সেখানে ওর জন্য আমার মাঝে মাঝে লেগে যায় 3 ঘন্টা। সকালবেলা উঠে প্রথমে আপনাদের ভাইয়াকে নাস্তা দেই, দেন আজানকে খাওয়া দাওয়া করাই, দেন দুপুরে রান্না শেষ করি, তারপর রেডি হয়েছি, কিছু বিছানার ফটোশুট করেছি, তারপর দেখেন রেডি হয়ে আবার বের হয়ে পড়েছি। মেয়েরা বিয়ের পরে মা হওয়ার পরে যেমন তাদের 2 হাতের জায়গায় মানে 10টা হাত হয়ে যায়। আমি কিভাবে যে আমার নিজের এত কাজ সামলাই সেটা মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না। যদিও আমার হাজবেন্ড এই মানুষটাকে ছাড়া কোনো কিছু সম্ভব ছিল না, সে আমার প্রতিটা কাজে আমাকে হেল্প করে। এদিকে দেখেন, রুম থেকে বের হওয়ার পরে আমরা এত পরিমাণ গরম হয়ে যায়, মানে বাহিরে এত পরিমাণে গরম যেটা বলার বাহিরে। এর জন্য আসলে বাইরে মাঝে মাঝে বেরিয়ে হইতে ইচ্ছা করে না। এদিকে আমার শাশুড়ি মা চেক আপের জন্য একটু আসছিল বাঞ্ছারামপুরে, তো আমরাও একটু গিয়েছিলাম, কারণ কয়েকদিন ধরে দেখা হয় না, ভাবলাম দেখা হয়ে যাবে। পরে ওষুধপত্র কিনে দিয়ে দেন আমরা সবাই বাসায় চলে আসি। আপনাদের আজান বাবু সারাক্ষণ বাসায় একা একা থাকতে থাকতে এত পরিমাণ বোর হয়ে যায় যে বাহিরে আসলে তার খুশি আর ধরে রাখা যায় না। এইবার একটু বলি, যে সকল আপুরা ফেসবুক থেকে ভিডিও করে বা ফেসবুক পেজ খুলে আমার মতো ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু এই ভাইয়াটার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভাইয়ার পেজ কিন্তু আমি উপরে মেনশন করে দিব। যারা ফেসবুকে ভিডিও করা তো দূরে থাক, পেজটা পর্যন্ত ক্রিয়েট করতে পারেন না, তারা কিন্তু চাইলে ভাইয়ার সহযোগিতা নিয়ে পেজ খুলতে পারেন এবং ঘরে বসে থেকে আপনার ফেসবুকে ভিডিও করে রান্না বান্না বলেন, ঘর গোছানো বলেন, সমস্ত কিছুর ভিডিও করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন। এক কথায় বলা যায় এই ভাইয়াটা আপনাদের পেজের যে কোনো সমস্যা, ফেসবুক পেজ বলেন বা পেজ বলেন, যে কোনো সমস্যা সমাধান করে দিবে। যাই হোক, বাহির থেকে ঘুরে আসার পরও আপনাদের আজান বাবুর মনে একদমই ভরেনি, সে একদমই ওপরে যাইতে যাচ্ছে না, মানে বাসায় উঠতে যাচ্ছে না। পরে তার বাবার সাথে চলে যায় একটা রেস্টুরেন্টে, এন্ড দুজন মিলে বসে বসে খাওয়া দাওয়া করছিল। আর এইদিকে আমি বাসায় বসে ড্রাগন ফল কেটে ড্রাগন খাওয়ার পরে হাতটা একদম লাল হয়ে গেছিল, পরে ওদেরকে দেখাচ্ছিলাম। বাসার মধ্যে তো এসি আছে, কিন্তু বাহিরে বের হলে আজানের মাথায় এত পরিমাণ ঘামে, তাই ওর চুল নাড়ুয়া করে দেওয়া হয়েছে। তো আমার ছেলেটাকে নাড়ুয়া অবস্থায় দেখতে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তারা কিন্তু বাহির থেকে নিজেরা পিৎজা দেন বিরিয়ানি খেয়ে আসছে, পরে আমার জন্য পার্সেল নিয়ে আসছে। এইখানে এসেও দেখেন আমার ছেলেটা আমার খাবারে ভাগ বসাচ্ছে বাহির থেকে খেয়ে আসার পরেও। বান্দা আমি কিছু চাইলে আমাকে কিছু দিবে না, কিন্তু তার বাবা যদি চায় তাহলে ঠিক দেয়। তো এমন এক পিস কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাঘরটা টুকিটাকি সাজাতে আমার প্রায় এখন পর্যন্ত 40 থেকে 30 হাজার টাকা খরচ হয়ে গেছে। আজকে আমি এই জার সেটটা নিয়েছিলাম 4400 টাকা দিয়ে, আর এই তেল রাখা জারটা নিয়েছিলাম 1300 টাকা দিয়ে। সব মিলিয়ে আসলে এখনো গোছানো আমার শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি। বলেছিলাম না যে আমার বাসায় নতুন অতিথির আগমন উপলক্ষে আসলে সবকিছু করা। তো আজকে কিন্তু আপনাদের উপরে ছেড়ে দিয়েছি আমার বাসায় নতুন অতিথিটা আসলে কে, গেস করতে হবে আপনাদেরকেই। আপনারা গেস করতে থাকুন এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।